খেয়াল করবেন, নবীজির উদ্দেশ্য সে তো ধনী ব্যক্তি, একটু যাই। আবু আইয়ুব খুশি হয়ে গেলেন, বসতে দিলেন। হুজুর আমার বাড়িতে আসছেন, বসেন বসেন হুজুর, বসেন বসেন হুজুর, একটু বসেন। তিনি দৌড় দিলেন খেজুরের বাগানে। খেজুরের বাগান থেকে একটা খেজুরের তোড়া কেটে নিয়ে আসলেন। ওই খেজুরের তোড়ার ভিতরে কিছু পাকা, কিছু আধা পাকা, কিছু পাকা খেজুর আছে। নবীজির সামনে উপস্থিত করলে, হুজুর একটু খান। বিবিকে বললেন, বিবি গো, সকালবেলা তো আমরা গোশত খেয়েছি, রুটি দিয়ে গোশত খেয়েছি, মাংস খেয়েছি, একটা দুম্বা জবাই করো, ছাগল জবাই করো। আল্লাহ নবী এসেছেন। আর বিবি, এমন 3 জন ব্যক্তি আজকে আমার বাড়ির মেহমান হয়েছে, তামাম পৃথিবী বিক্রি করে হলেও তাদের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ছাগল জবাই করো, রুটি বানাও, গোশত বোনা করো। রাহমাতাল লিল আলামিন এসেছেন, আবু বকর এসেছেন, উমর এসেছেন আমার বাড়ি মেহমান হইয়া। হুজুর খেজুরগুলি খান, একটু অপেক্ষা করে, গোশত রুটি হয়ে গেছে। নবীজি বলেন, আইয়ুব রে, তুমি যে খেজুর আমার কাছে দিয়েছো, খেজুরে তো আধা পাকা আছে, আবার পাকাও আছে, কোনটা খাবো? আবু আইয়ুব বললেন, হুজুর দুটোটাই আপনি খাবেন, এই জন্য খাবেন। আপনি দুটোটাই খাইলে আমার বাগানে বরকত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বোনা রুস্ত করে নিয়ে আসলে সামনে হাজির করে দিলেন। সংক্ষিপ্ত করলাম, হাজির করার পরে নবীজি বিসমিল্লাহ বলতেছেন না, খাবার খাচ্ছেন না। সাহাবীরা মনে মনে কয় 3 দিন পর্যন্ত না খাইয়া রয়েছি, নবীজির আগে লোকমা দেওয়া যাবে না, বিয়াদবি হবে। নবী লোকমা দিচ্ছে না, নবীজি চোখের পানি ছাড়ছেন, খেয়াল করবেন, হৃদয় বিতাড় করবেন। নবীজি চোখের পানি পড়তেছে, সাহাবীরা বলতেছেন 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছি, নবীজি বিসমিল্লাহ দিচ্ছেন না, নবীজি কাঁদেন কেন বুঝতেছি না। নবীজি লোকমা না দিলে তো লোকমা দিতে পারবো না। নবীজি আবু আইয়ুব বলতেছে, হুজুর সকালবেলা আমরা গোশত রুটি খেয়েছি, আমার সন্তানেরা খেয়েছে, আমার স্ত্রী খেয়েছে, আমরা খেয়েছি। হুজুর গো, কার অপেক্ষা আপনি করতেছে? আল্লাহর নবী কথা শুনে 2টা রুটি হাতে নিলেন, একটু গোশত নিতেন, নেওয়ার পরে বলতেছেন, আবু আইয়ুব রে, আমি গোশত রুটিটা তোর কাছে দিলাম, আমার মা ফাতেমা আজকে 3 দিন ধরে কিছু খায় না, এই গোশত রুটিটা আমার মা ফাতেমার বাড়িতে পৌঁছাই দে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মায়ের জন্য বাবা কাঁদেন, সাহাবীরা কাঁদেন। পরে নবীজি লোকমা দিলেন। আমি আপনাদের খাতির বুঝাইতে চাচ্ছি, লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না, আদার সাবজেক্ট। যে জিনিসটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছি, বাবা না আমার আল্লাহর নবী মা ফাতেমা সহ এত কষ্ট করে জিন্দেগি করেছেন, কোনো দিন ঝগড়া হয় নাই, কাউকে ঠেট দেন নাই, কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই। এটার নাম হলো ইসলাম। মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না, মারে না, সন্ত্রাস করে না, জ্বালাও ফুরাও করে না। কোনো প্রকৃত রসুলের উম্মত, কোনো প্রকৃত মুসলমান কখনো জ্বালাও ফুরাও করবে না, হাত দিবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, হাতে হোক, পায়ে হোক, জবান দিয়ে হোক, কোনোভাবে অন্যায় করবে না। এটার নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কখনো কাউকে আঘাত করবে না। ইতিহাস খুলে দেখেন, মুসলমানের কাছে মানুষ আগে আসছে আশ্রয় নেওয়ার জন্যে। আমার ভাইয়েরা, এই জন্য যে ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তির কাছে মানুষ নিরাপদ, জবান থেকে হাত থেকে, যে জবান থেকে হাত থেকে যেই ব্যক্তি মুসলমানের কাছ থেকে নিরাপদ থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটাই হইল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, মুসলমানদের পক্ষে আল্লাহ আছেন। আপনি যদি বলেন আমি ন্যায়ের পথে আছি, অন্যায়কে পছন্দ করি না, আমার সাথে আল্লাহ আছেন, আপনি 100 জন আসেন, আল্লাহ বলছেন আমি তোমার পক্ষে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস হলো এটা। মুসলমান কখনো কাউকে আগে আঘাত করবে না, কষ্ট দিবে না, দুঃখ দিবে না। যদি দিতে চাও আসো। এই জন্যই বলছিলাম, আমি শেষ করে দিচ্ছি, ওই যে বলছিলাম যুদ্ধ বন্ধ হয়ে গেছে, মনে আসেনি? এলে আপনারা বুঝবেন না, যুদ্ধ হবে না। রুকানা বলতেছে যুদ্ধ তো হবে না, হায় করে নিয়ে আসতে, আমি শেষ করে দিচ্ছি, হবে না। সে পাহাড়ের উপর থেকে ডাকতেছে, মুসলমানের বাচ্চা যদি কেউ থাকো, বাপের বেটা হইলে যুদ্ধ করো। আমার হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর থেকে একজন কাফেরের বাচ্চা ডাকতেছে, মুসলমানের গোষ্ঠী বলে গালি দিচ্ছে, হুকুম দেন, আমি তার সাথে যুদ্ধ করব।